উদ্ধার রামনগরের নিখোঁজ গৃহবধূর নিথর দেহ। রামনগরের নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার হলো রামনগরের পার্শ্ববর্তী খাল থেকে। 3 দিন যাবৎ বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালিয়েও কোনো হদিশ মেলেনি ওই গৃহবধূর। অবশেষে রামনগরের পার্শ্ববর্তী খাল থেকে উদ্ধার গৃহবধূর নিথর দেহ। ঘটনার খবর দেওয়া হয় রামনগর থানায়। রামনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে গত 4 অক্টোবর সন্ধ্যে 5:30 নাগাদ পাশের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। নিখোঁজের সময় স্কাই ব্লু রঙের একটি কুর্তি পরেছিলেন তিনি। মৃত গৃহবধূর নাম স্বাগতা মাইতি জানা। রামনগরের সৈয়দপুরের বাসিন্দা তিনি। রামনগর থানায় মিসিং ডায়েরি করার পাশাপাশি তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। অবশেষে রামনগরের বিবেকানন্দ সেবাশ্রমের নিকটে রামনগর খাল থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রামনগর থানার পুলিশ। 23-24 বছর বয়স হবে। বাড়ি কোথায় মেয়েটার? বাড়ি রামনগর, প্রপার রামনগরে, পাঞ্জাব স্টোরের অপোজিটে। বডিটাকে কখন দেখতে পাওয়া গেল? বডিটাকে তো আমি তো জাস্ট এক্ষুনি এলাম, আজকে এখানেই দেখতে পাওয়া গেছে। বাবার নাম কিছু জানেন তার? ওনার বাবার নাম প্রশান্ত, টাইটেল প্রধানমন্ত্রী। মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের এইখানেই পরিচিত, আমাদের খুবই নিকট, মানে পরিচিত আমাদের আত্মীয় প্রশান্ত মাইতি, তাদের ঘরে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে আজকে এখানে স্থানীয় কয়েকজন দেখতে পায়। স্থানীয় কয়েকজন দেখতে পেয়েই আমরা প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসনকে খবর দিই। তো এখন শনাক্ত করা গেছে যে মেয়েটি নিখোঁজ ছিল, সেই মেয়েটিরই দেহ। প্রশাসন রয়েছে, প্রশাসন থেকে আমাদের যেভাবে পদক্ষেপ নেওয়ার এবং আমরা সকলে রয়েছি সহযোগিতা করে তার যা যা পদক্ষেপ করা সেইভাবে আমরা। আত্মহত্যা না মারার? সেটা আমরা ঠিক বলতে পারবো না আত্মহত্যা কি মারা। তবে মেয়েটা 4-5 দিন ধরে নিখোঁজ ছিল, তো সেটা প্রশাসন রয়েছে এবং ফরেনসিক বিভাগে পাঠানোর পরে সেটাকে আমরা আরও পুরোপুরি। ঘন্টাখানেক আগে দেখেছি এইখানে কেউ একজন দেখতে পাই, আমাদের গ্রামের কেউ একজন ছেলে দেখতে পায়। দেখার পরে এরা আশেপাশে সব কী হয়, প্রশাসনের খবর দেওয়া হয়, প্রশাসন দেখেছে। এবং আমরা এটা যেটুকু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, এখনও তো হয়নি, প্রাথমিকভাবে জানতে পারছি আর প্রশান্তবাবুর মেয়ে, এটুকু বলতে পারি। তারপরে প্রশাসন এসছেন, দেখছেন, ওনারা কী করেন তাদের উপর ডিপেন্ড করছে। মারা না আত্মহত্যা? না, এরকম কিছু তো এখনো আমরা বলতেও পারি না। এটা প্রশাসন এসছে, প্রশাসন যতদূর মনে হচ্ছে মারা, আমাদের যতদূর মনে হচ্ছে মারা তো নয়, তবে প্রশাসন এসছে, তোমরা দেখে সঠিক বলতে পারবে। আর মেয়েটিকে মানসিক কিছু প্রবলেম ছিল? মানসিক প্রবলেম ছিল, দীর্ঘদিন মানসিক প্রবলেম ছিল, সেটা একটু বুঝতে পারছি এবং আমরা জানিও। তবে এখন সেটা ঠিকঠাক বলা যাবে না। প্রশাসন এসছেন, দেখি তারা পোস্টমর্টম রিপোর্ট ফরেন্সিক বিভাগ এসে দেখি, তারপরে ওনারা শনাক্ত করতে পারবেন যে কী